না না। আরে এত বেলা পর্যন্ত ঘুমালে ডাক্তারিতে চান্স পাবে কি করে? হ্যাঁ, রূপালীকে দেখে তো যা। না না, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে। খাও খাও সুজন, খাও মুগের ডাল, মজা। গুড মর্নিং মামনি। গুড মর্নিং পাপা। তুমি কখন এসেছো? এসেছি রাতেই, দেখলাম তুমি ঘুমিয়ে আছো, তাই তোমাকে আর জাগাইনি। উনি কে? আমি সুজন। সুজন, তুমি নিশ্চয়ই লেখা। আপনি আমাকে চেনেন? এখন চিনে নিলাম। ও হচ্ছে বিরাট সঙ্গীত প্রতিভা, ওর গানের শোনার জন্যই আমি ওদেরকে দিই। তাই? কি ধরনের গান করেন আপনি? মূলত লোকসঙ্গীত, ট্র্যাডিশনাল ফোক সং আর কি। ওয়াও, গ্রেট! একটা গান শোনান না প্লিজ। নিশ্চয়ই একটু নাস্তাটা চাইলে নেই। ও আই এম সরি। শিওর শিওর, আপনি নাস্তা খান। তুমি নাস্তা খেয়েছো মামনি? হ্যাঁ পাপা, আমি খেয়েছি। আমার সাথে খাও না একটু প্লিজ। না গান শুনেছ? হ্যাঁ, কার গান গায়? কোথায় যাচ্ছ? অফিসে? এক একটা প্রশ্ন করো না, শুনলে মেজাজটা। কাল রাতে যে তোমার ওই জবা আপার হাজবেন্ড আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিল, ভুলে গেছো? বলবো কেন? আমার জবাপা না, তোমার জবাপা। আমার কিভাবে? তোমার বসের বউ বলে। আর তোমার কিছু না। যাই হোক, তোমার তো অফিস নেই, তাহলে এখন কোথায় যাচ্ছ? বাসায় বসে থাকো, বিশ্রাম করো। বাবা বাবা, আমি তো আর জমিদারের বাচ্চা না যে বসে বসে বিশ্রাম করব, পায়ের উপর পা তুলে পায়েস খাবো। আমার মামা হলো সাধারণ আনসারের হাবিলদার। জাগিয়ে নতুন একটা চাকরির ব্যবস্থা করতে যাচ্ছি। তুমি তুমি তো এমন ভাবে কথা বলছো, মনে হয় আমি মামাকে। না না না, তোমার তো কোনো দোষ নেই, যত দোষ এই বাসার ঘোষ। কি হলো, হাসছো যে? ওটা বাসার ঘোষ না, নন্দ ঘোষ। জানি জানি। আচ্ছা, তুমি এত বেকুব কেন? আমি বেকুব? না না, তুমি বেকুব হবে কেন? আমি বেকুব? হায় রে আমার কপাল। সুজন। জি স্যার। একটা সমস্যা হয়ে গেছে, খাম্মা তো তোমাকে চিনে ফেলেছে। কিন্তু আমি তো কিছু বলি নাই স্যার। সব কথা কি আর মুখ ফুটে বলতে হয়? আর তাছাড়া গোপন কথা বাতাসের আগে ছড়ায়। জি, কিন্তু এখন কি করবো স্যার? কি আর করা, খাম্মা তোমাকে বলেছে এখান থেকে চলে যেতে। পাছে তুমি মুখ ফসকে। আমি তো স্যার আপনারে বলছি আমি কিছু বলবো না। তারপরেও? আচ্ছা স্যার, আপনি দাদিরে খাম্মা ডাকেন কেন? খাম্মা অর্থ হচ্ছে খালাম্মা। এখন তো সবকিছু ছোট হয়ে আসছে, এটাই হচ্ছে স্টাইল। খালাম্মা থেকে খাম্মা। বুঝলা, আমি হচ্ছি এবারই মুকুটহীন সম্রাট। তুমি চলে যাচ্ছ তাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় বেটার তুমি যাও। ইফাত, ইফাত, এদিকে আয়। খাম্মা, খাম্মা আসি, খাম্মা আসি।
শোন, আমি না আসা পর্যন্ত তুই বরং থাক। হ্যাঁ খাম্মা, আসি খাম্মা। খাম্মা, আমি বলে দিয়েছি ও চলে যাবে, এক্ষুনি চলে যাচ্ছে। আচ্ছা, ওর সঙ্গে তোর কি কথা হয়েছে বল দেখি। না মানে ও আমাকে চিনে ফেলার পর আমি ওকে কথা দিয়েছি যে ওর একটা অডিও সিডি আমি বের করে দেবো, আর তার বিনিময়ে ও সব কথা গোপন রাখবে। আচ্ছা, ও যদি প্রতিশোধ নিতে চায়? হ্যাঁ, নিতে পারে, নেবে। মানুষ হচ্ছে সবচেয়ে হিংস্র প্রাণী। সে যদি একবার প্রতিহিংসা পরায়ণ না 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 না, ওর যাবার দরকার নেই। তবে খুব সাবধানে থাকতে বলবে, কেউ যেন কিচ্ছু টের না পায়। ঠিক আছে খাম্মা। দুধ কলা দিয়ে সাপ পুষছি, কখন যে মরণ সবল মারে তার কোনো ঠিক আছে? ভাল লাগে না। জবা, আবার চলে এলাম খালাম্মা। আবার কি হলো? না না, তেমন কিছু না। আপনাকে আমার আরো কিছু কথা বলার ছিল, টেলিফোনে কথা বলার পর মনে পড়লো, তাই চলে এলাম। কথাগুলো বলেই আমি চলে যাব। আচ্ছা মা, তুমি একটু বসো, আমি একটু পাশের বাসায় যাচ্ছি। আপা কেন যেন একটু খবর পাঠিয়েছেন। না না না, আমি বসবো না, এখানে আমার পক্ষে বসা অসম্ভব। অসম্ভব কেন মা? তুমি কি আমাদের পর? আপনি মনে করেন না, কিন্তু আপনার মেয়েরা। তুমি মা একটু বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। আপনি বললেন বলে আমি বসছি। যাও মা, ভেতরে। হ্যালো, অফিসে পৌঁছেছো? শোনো, সবার আগে ওর সাসপেন্ড লেটারটা সাইন করবে। এই ছোট লোকগুলোকে ভাতে কষ্ট দিলে যদি শিক্ষা হয়, সাইন করে আমাকে জানাবে। হ্যালো, হ্যাঁ পৌঁছেছো? শোনো, তুমি তাড়াতাড়ি জয়েন করে ফেলো তো। ওরা কবে থেকে তোমার পেছনে ঘুরঘুর করছে তোমাকে জয়েন করাবার জন্য। আর শোনো, ওই ভম্বল দাসের মতো বইয়ের কথা উঠবস করে, ওরকম বসের আন্ডারে তোমার মতো পার্সোনালিটির লোকের কাজ করা একদম